আজকে আপনাদেরকে একটা ছোট গল্প শোনাতে চাই। এখানে আমরা অনেকেই আছি যারা জাতীয়তাবাদী দলের সাথে জড়িত। এখানে হয়তো এই ঘটনা সকলের সাথেই ঘটেছে। আমরা যখন বাড়িতে থাকি তখন আমাদের বাড়িতে অনেকেই আসে আমাদের সাথে দেখা করার জন্য। এখন যেহেতু আমরা নেতৃত্ব দিচ্ছি, আমাদের বাড়িতে অনেকেই আসে। আর সকলকে তো আমরা আর চিনি না। 30 জন লোক বাড়িতে ঢুকলে অত সেখানে 2-3 জন পুরানা আওয়ামী লীগের লোকও ঢুকে যায়। এই তুমি পিছনে যাও, ওদের সামনে এসে আমাদের সাথে ছবি তুলে পিছে আসো, আর সেটা প্রচার করা হয়। একটু পিছে আসো, ওদের ডিস্টার্ব ঠান্ডা গতকালকে ঘটেছে, যেখানে একটা শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল, সেখানে এই যুবলীগ ছাত্রলীগের গুন্ডা পান্ডারা ঢুকে এই তোমাকে মন্দ বলছি ঘটালো। এই জিনিসটা আমাদের মনে রাখা দরকার, এই জিনিসটা আমাদের একটু সচেতন হওয়া দরকার। এইরকম ঘটনা আরো হতে পারে। অনেকদিন পরে তোমাকে আজকে আমরা এখানে শেখ হাসিনার পোস্টার দেখতে পাচ্ছি, কার্টুন হিসাবে দিয়েছে। তবে আপনারা জানেন, তাদের মনে প্রাণে বিশ্বাস যে কিছুদিন পরেই মামলা একটু ঠান্ডা হয়ে গেলে তারা আবারও কর্মসূচি দেওয়া শুরু করবে, তারা আবারও প্রোগ্রামে আসা শুরু করবে। এই যে ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্রগুলোর পিছনে খালি মূল উদ্দেশ্য একটাই, ইউনূস সাহেবের সরকারকে দুর্বল করে দেওয়ার। তবে ওনাদেরকে আমি জানিয়ে দিতে চাই, ইউনূস সাহেবের সরকারকে দুর্বল করা অত সহজ না। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের পাশে আছে। ইনশাআল্লাহ যতদিন আমরা একসাথে থাকবো, আমাদেরকে রাজপথ থেকে সরানো সম্ভব হবে না। আমাদের সিনিয়র ভাইয়েরা আরো অনেক এসেছে, তাদেরকে সুযোগ করে দিচ্ছি। আশা করি আপনাদের সাথে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম। আজকে হঠাৎ করে আবার আমাকে রাজপথে এমন বক্তব্য রাখতে হবে আমি ভাবতে পারিনি। আমি 2 মাস আগেও একটি বক্তব্য রেখেছিলাম, তারই ধারাবাহিকতাই মনে আজকে আবার রাখতে হচ্ছে। আমাদের এই যে জুলাইয়ের 36শে জুলাই বলে আমরা 36শে জুলাইয়ে আমাদের ছাত্র জনতার আন্দোলন, আমাদের অনেক সন্তানরা শহীদ হয়েছে, শিশুরা শহীদ হয়েছে। এই শিশুদের খুন করা হয়েছে। আমি বলবো, এই খুন কে করেছে? হুকুমের রানী শেখ হাসিনা তার ফাঁসি দাবি করছে। আমি মঞ্চ থেকে, তার ফাঁসি না হলে এই শিশুদের মায়েদের আত্মার শান্তি হবে না। আর এই খুনি হাসিনা সে দেশ থেকে পালিয়েছে। কিভাবে পালালো? তার বাবা 71-এ যেভাবে পালিয়েছিল এ দেশ থেকে, তিনি জানতেন 7 মার্চের ভাষণের পর অ্যারেস্ট হবে। 32 সংঘর্ষে তিনি ঘাটতিভাবে বসেছিলেন পরে পাকিস্তানে। তারই নিয়ে তো সেই বাবার উত্তরসূরি, যোগ্য উত্তরসূরি, তাই সে এই দেশ থেকে পালিয়েছে ভারতে, এদেশের জনগণকে অস্থিতিশীল অবস্থায় রেখে, এবং তার দোষকদের জায়গায় জায়গায় রেখে গিয়েছে। আজকে অনেকে বলল এই সরকারকে নিয়ে কথা। আরে ভাই, এই যে আমাদের এই সরকার গঠন হয়েছে ডক্টর ইউনূসের মতো একজন ভালো মানুষ দিয়ে, আমাদের যারা এই ছাত্র আন্দোলন করেছে নাহিদের মতো আমাদের সন্তান দিয়ে, তাদের করণীয় কি? তাদের পাশে আমাদের মতো যারা সারা জীবন আন্দোলন সংগ্রাম করেছি, বাইরের বাইরের মতো যারা রাজপথে থেকে আপনাদের পাশে ছিল, তারা তাদের সহযোগিতা করলে আমরা এই ঘাটতি ভরা দোষকদের খুঁজে বের করতে পারবো। তাদের কয়েকজনকে চাকরিচ্যুত করলে তারা বের হতে পারবে না। বললাম কি বললো, আমাদের বাসায়, আমাদের অফিসে বিএনপির পাশাপাশি আওয়ামী লীগের পালাকুত্তারা আসে। তারা এসে হয় ভিডিও বানিয়ে নিয়ে যায়, নয়তো আমাদের সাথে ছবি তুলে, আমরা টের পাই না। কালকে চট্টগ্রামের ঘটনাটা ছিল তেমনই একটা ঘটনা। আর কি বলবেন? আন্দোলনের কথা বলবেন? এটা আমি 2 মাস আগেই বলেছিলাম স্বরাষ্ট্র উপদেষ্টার সামনে। তারা 15 বছর কোন আন্দোলনে নামে নাই। শত শত হিন্দুর বাড়িঘর দখল হয়েছে, 3370টি মন্দির ভাঙচুর হয়েছে, জায়গা দখল হয়েছে। সেই জুন মাসে, গত জুন মাসে আপনার দক্ষিণে আমাদের হরিজন পল্লী,
তাপস ঘুরিয়ে দিয়েছে। কি কারণে? সেখানে আধুনিক শপিং মল বলবে বলে। সেই তাপস আজ কোথায়? তাকে আগে খুঁজে বের করেন, তারপর সেই বলবেন আপনারা যারা চাকরি করে তাকে আগে বের করে বিচার করেন। হরিজন পল্লী 500 বছরের পুরাতন, যেখানে সাদেক হোসেন প্রতা নিজে তাদের তত্ত্বাবধানে রাখতেন, সেই হরিজন পল্লী ধ্বংস করেছে। যেই স্বামীবাগ ইস্কন সাদেক হোসেন প্রতা নিজে বানিয়ে দিয়েছিলেন। ঘরে 5টা সন্তান থাকে, এবারে একটা যদি কুলাঙ্গার হয় তাহলে কি সেই পরিবারের দোষ? আজকে প্রতিটা প্রতিষ্ঠানে বদনাম করার চেষ্টা হচ্ছে। কেন রে ভাই? আপনারা খুঁজে বের করেন না কে খারাপ, তাকে শাস্তি দেন। আসুন, আমি আপনাদের পাশে আছি। আসুন আমাদের পাশে মাহিদুর রহমান ভাইয়ের মতো আমাদের বয়োবৃদ্ধরা আছেন, যেখানে এদের মতো অভিভাবক আছেন, ওনাদের মতো অভিভাবক আমাদের পাশে আছেন, মুক্তিযোদ্ধারা পাশে আছেন। আমাদের ভয় কোথায়? তাদের শাস্তি দেওয়ার সরকারের দরকার হবে না, আমরাই পারবো। আজকে আপনারা বলছেন এই সরকার ব্যর্থ হচ্ছে, আর সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে কে? ভারতে বসে শেখ হাসিনা। কেন জানেন? এখানে বাংলাদেশে তার সন্তান নাই, শেখ মুজিবের নাতি নাই, পরিবারে কেউ নাই, তাদের ক্ষতিও হচ্ছে না। ক্ষতি হচ্ছে আমার আপনাদের সন্তানদের, ক্ষতি হচ্ছে আমাদের দেশ নেত্রী, দেশ মাতা, আমার মা খালেদা জিয়ার পরিবারে। তাহলে চিন্তা করবে কেন সে? বরঞ্চ কি করছে? যে কথাটা আমি বলেছিলাম এর আগে, বজরুল্লাহ চাকে ঢিল মারার কথা। ভারতে বসে বসে সে, দিল্লিতে বসে বসে ষড়যন্ত্র করছে, ধ্বংস কি করবে বাংলাদেশটাকে, বাংলাদেশের সার্বভৌমত্বকে। সেই ধ্বংসের জন্য এই 17 বছর বাংলাদেশে যে অবৈধ টাকা উপার্জন করেছে, সেই টাকা দিয়ে আজকে এই জায়গা আন্দোলন করছে। সারা ঢাকা শহর আজকে আন্দোলনে শেষ হয়ে যাচ্ছে। আমি কতগুলো কালকেও তথ্য জোগাড় করেছি, ঘুরে তথ্য জোগাড় করছি যে তারা কি করতে চাচ্ছে আমাদের দেশে। আমরা কালকেও, যারা আমাদের সাংবাদিক ভাইরা আছেন, এখানে অনেকে উপস্থিত আছেন, আমরা বৈঠক করেছি তথ্য উপদেষ্টার সাথে। তারাও খুব কষ্টে আছেন, স্বাধীনভাবে কাজ করতে না পারার কষ্ট তাদের মনের ভিতরে অনেক কষ্ট। আমাদের ভাইয়া জনাব তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি বলেছেন তাদের সাহায্য করতে সরকারকে। তিনি বলেন নাই